লোক যদি সব মারা যায় খাবার কে খাবে? বলছি এই দুর্যোগের সতর্কতা কি আগে দেওয়া হয়েছিল? না, সতর্কতা পূর্বাভাসটা আসলে আমাদের কাছে এইভাবে আসে না। এটা ধরেন থেকে করে বন্যা পূর্বাভাস কেন্দ্র, আবহাওয়া অধিদপ্তর তারা করে আর কি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যখন বন্যা শুরু হয়েছে তখন থেকেই আমরা সরিয়ে নিয়েছি, এবং আপনারা জানেন যে মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, সেটি হলো যে তার নিজস্ব আবাসস্থল ছাড়তে চায় না, কারণ তার পার্সোনাল বিলঙ্গিংস থাকে, এটি ছেড়ে যে একটা যাবে যায় না। এমনকি যখন বন্যা শুরু হয়ে গিয়েছে, আমার যেটি অভিজ্ঞতা, তখনও মানে তারা জায়গা ছাড়তে চায় না, যখন একেবারে না ছাড়লে নয় তখন তারা যায়। তো আমরা প্রথম থেকে কাজ শুরু করেছিলাম। পূর্বাভাস বা আগাম যে জানার বিষয়টা, এটা আমাদের আসলে জানা থাকে না। এটা কেন জানা থাকবে না স্যার? তারা তো বন্যার আবহাওয়া অফিসে একটু আগে ঘুরে আসলাম আমরা, তারা বলছে যে এই মাসের শুরুতে এবং মাঝামাঝি বন্যার একটা পূর্বাভাস তারা দিয়েছিলেন। সেই অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কি আমাদের যেটা প্রস্তুতি ছিল সেটা ধরেন আমরা প্রত্যেকটা জেলাতে আমরা আপৎকালীন একটা মজুদ রেখে দিই। যেমন এই মুহূর্তে আমরা 13টা, গতকাল ছিল 13টা পর্যন্ত, রাঙামাটি এবং সুনামগঞ্জ বর্ষণের কারণে যে জলাবদ্ধতা ছিল এটা শেষ হয়ে গেছে, যেখানে আমরা বাদ দিয়েছি। এটা আমরা আগে থেকে আমরা মজুদ রাখি খাবার। না, লোক যদি সব মারা যায় খাবার কে খাবে? বলছি এই দুর্যোগের সতর্কতা কি আগে দেওয়া হয়েছিল? না, পূর্বাভাসটা আসলে আমাদের কাছে এইভাবে আসে না। এটা ধরেন থেকে করে বন্যা পূর্বাভাস কেন্দ্র, আবহাওয়া অধিদপ্তর তারা করে আর কি। আমিও কালকে যখন ফেনীতে কাছাকাছি গেলাম, আমিও কিন্তু নেটওয়ার্ক তখন মানে ফেল করছিলাম, তখন নেটওয়ার্ক ছিল না। আজকে নেটওয়ার্ক রেস্টোর করেছে। তো আমাদের যেটা কথা হচ্ছে যে আমরা সবাই উদ্ধার কাজে আছি এবং একসাথে সবাই ওখানে অনগ্রাউন্ডে আছে, এবং যার যে ধরনের লজিস্টিক্স আছে তাই নিয়ে মানুষের পাশে আসছে। এটা হলো যে সবচেয়ে বড় মানে সুখের কথা, যে আমরা ইনশাল্লাহ এটাকে ওভারকাম করতে পারবো। এটা আমি বলি, আমরা যদি পিছনে যাই তাহলে ধরুন 2022 সালে দেশের উত্তর পূর্বাঞ্চলে যে বন্যাটা হলো, আপনার যদি মনে থেকে থাকে, জুন মাসের 5 তারিখ থেকে যেটা শুরু হয়েছিল 22 সালের, এটি কিন্তু ওরা বলে যে গত 122 বছরের মধ্যে এরকম একটা বন্যা হয়নি। এই বছরও যেটা বন্যা হয়েছে, অনেকে বলছে এটা একটা বিগত 40 বছরের মধ্যে ভয়াবহ বন্যা। আসলে এরকম এটা হয়তো আবহাওয়া পরিবর্তনজনিত কারণে আনপ্রেডিক্টেবল এরকম বস্তু। এটা আমি তো বলতে পারবো না, এটা ধরেন হয়তো আছে, মানে আমাদের কাছে এই রেকর্ডটা নেই আর কি। তবে আমরা যে মানুষকে যে দুর্গত মানুষের পাশে আসা, থাকা, কাজ করা, এটা সব ধরনের সহযোগিতা আমরা নিয়ে আসি ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে সবাইকে নিয়ে আমরা এটা মানে ওভারকাম করতে পারবো। বন্যা আক্রান্ত জেলাগুলোতে এই মুহূর্তে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে।